দিনটা ছিল রবিবার, মানে কাল। আর রবিবার মানেই যে কোনো বাড়িতে, বাঙালি বাড়িতে কিছু না কিছু স্পেশাল তো হয়। আর বাপি নিয়ে এসেছিলো ইন্ডিয়া গেটের এভরিডে বাসমতি রাইসটা। ওটা দেখে তো আমি ছকে ফেললাম যে আজকে পোলাও হবেই হবে। তাই চিকেনটা আমি, আর পোলাওয়ের দায়িত্বে বাপি, কারণ পোলাওটা বাপি ছাড়া কেউ ভালো করতে পারে না। তো যাই হোক, যথারীতি চিকেন কষা আমি করলাম, পোলাও বাপি করলো, আর তার সাথে ছিল এগ ডেভিল, যেটা বাপিই করেছিল। আর পোলাওয়ের বিষয়টা হচ্ছে আমি করতে যাই না, কারণ আমি পোলাও বানিয়েছিলাম একটা টাইমে, বানিয়ে দেখেছিলাম যে আমার পছন্দ হচ্ছে না। আমার যেন বাপির হাতের পোলাওটাই ভালো লাগে। অন্য অনেক জায়গায় আমি পোলাও খেয়েছি, কিন্তু কেন জানি না ঘুরে ফিরে ওই যে বাপির হাতের টেস্ট, ওইটা আমি কোথাও পাইনি। তাই পোলাওয়ের দায়িত্বে সবসময় আমার বাপি। আর হ্যাঁ, এটা ঠিক যে হয়তো আমি একটু বেশি বায়াসড আমার বাপির হাতের পোলাওয়ের জন্য। আমার বাপি ছাড়া পোলাওটা ঠিক অন্য কারোর হাতে আমার জন্য জমে না। আর পোলাও করা ভীষণই ইজি, এমন কিছু কঠিন কাজ নয় বাসন্তী পোলাও। তো তোমরা যদি বাসন্তী পোলাওয়ের রেসিপিটা জানতে চাও, আমি বাপিকে বলবো তোমাদের জন্য করতে, আমি শেয়ার করব সেটা তোমাদের সাথে। তো তার জন্য আমাকে কমেন্ট করতে হবে, কিন্তু কমেন্টে আমাকে জানাও তোমরা কারা কারা চাও।